হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমরা নেট 2026-এর জন্য বায়োলজিতে ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটি হলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, সেটার ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স, এইটা সম্পর্কে আমরা ডিটেলসে এনসিইআরটি লাইন টু লাইন পড়ে একদম আমার পার্সোনাল নোট, এটা ডিটেলস আমরা পড়ব এবং রিভিশন করব। এখান থেকে নিটে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আসে, তার জন্য প্রত্যেকে লাস্ট পর্যন্ত দেখবে এনসিইআরটি লেখাগুলোকে কত সুন্দর করে লেখা রয়েছে। প্রতিটা কোশ্চেন এই নোটের মধ্যে থেকে আসবে। প্রত্যেকে 2022 হোক 23 হোক, এখানকার কোশ্চেনগুলো একবার জাস্ট মিলিয়ে নেবে, বুঝে যাবে যে কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো জাস্ট একবার দেখলেই বুঝে যাবে যে কতটা ইম্পর্টেন্ট নোট থেকেই কিন্তু এসছে। প্রতিটা নোট এনসিইআরটি লাইন টু লাইন আমি এনসিইআরটি টেক্সট বুক থেকে আলাদা করে সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে লিখেছি। তো প্রত্যেকে দেখবে, তাহলে তোমার নিটে কিন্তু বায়োলজিতে 360 নাম্বার পেতে অনেক হেল্প হবে। তো এখন শুরু করছি আমাদের মেন টপিক, যেটা ভাইরাস। তাহলে প্রথমে পড়বো ভাইরাসের বৈশিষ্ট্যগুলো কী কী। ফার্স্ট পয়েন্ট, ভাইরাস অ্যাসেলুলার অর্গানিজম। তাহলে কোনগুলো অ্যাসেলুলার হয়? ভাইরাস হতে পারে, ভাইরয়েড হতে পারে, লাইকেন, এরা কিন্তু সব অ্যাসেলুলার অর্গানিজম। সেকেন্ড পয়েন্ট কি, দ্য ভাইরাস আর নন সেলুলার অর্গানিজম। অ্যাসেলুলার মিনস নন সেলুলার, একই নন সেলুলার অর্গানিজম। ভাইরাস এক্সিস্ট অ্যাজ ইনার্ট ক্রিস্টালাইন, এই যে এই পয়েন্টগুলো, ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার আউটসাইড দ্য লিভিং, মানে এই যে আউটসাইড কথাটা বলেছে, যে জায়গাগুলো মোর ইম্পর্টেন্ট সেগুলো আমি প্রত্যেকটা বলবো। এই যে আউটসাইড মানে আউটসাইডে থাকে, পুরো ইনসাইড না কিন্তু। ইনার্ট ক্রিস্টালাইন গঠন হবে ইনার্ট ক্রিস্টালাইনের মতো, যেটা আউটসাইডে। ভাইরাসের মানে কি? পয়জনাস ফ্লুইড, এটা আমরা জানি। ভাইরাস মিন পয়জনাস ফ্লুইড। অ্যান্ড ভাইরাস আর অব্লিগেট প্যারাসাইট, এগুলো বৈশিষ্ট্যগুলো আসবে। ভাইরাস জেনেটিক ম্যাটেরিয়াল কি? আইদার আরএনএ অর ডিএনএ। এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, এই যে পয়েন্টটা দেখছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নো ভাইরাস কন্টেইন বোথ আরএনএ অ্যান্ড ডিএনএ, এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ ভাইরাস ইজ এ নিউক্লিয় প্রোটিন অ্যান্ড জেনেটিক ম্যাটেরিয়াল ইজ ইনফেকশিয়াস। তাহলে নেক্সট পয়েন্ট কি? ভাইরাস দ্যাট মিনস ভেনম অর পয়জনাস ফ্লুইড, এই কথাটা কে বলেছিল? বিজ্ঞানী পাস্তুর এই কথাটা বলেছিল। মোজাইক ডিজিজ অফ টোব্যাকো, ডিজে আইভানাসকে 1892, খুব ইম্পর্টেন্ট। কন্টাজিয়াম ভিভাম ফ্লুইডাম, এমডাব্লিউ ভেজিরিং 1898। ভাইরাস কুড বি ক্রিস্টালাইজ, হতে পারে। ক্রিস্টাল কনসিস্ট অফ লার্জলি প্রোটিন, এই যে দেখো লার্জলি কী বলেছে? লার্জলি প্রোটিন। দে আর ইনার্ট আউটসাইড দেয়ার স্পেসিফিক হোস্ট সেল, এই কথাটা বলেছিল এমডাব্লিউ স্ট্যান্ডলি 1935। দেখো নিটে কিন্তু এনসিইআরটি লাইন আসবে, ওই অন্যদের লেকচার যে যার মতো দিচ্ছে ওইগুলো পড়ে লাভ নেই। নিটে কিন্তু এনসিইআরটির লাইনটাই তুলবে, সুতরাং এনসিইআরটির লাইনগুলোকে বারবার বুঝে বুঝে রিভিশন করো, তবেই কিন্তু সিলেকশন হবে। অনলি ফর প্লান্ট ডিজিজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, কোনগুলো? টিএমভি হবে। টোব্যাকো মোজাইক ভাইরাস, এইচআইভি, রেট্রোভাইরাস, মেনলি এগুলো কিন্তু সব সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এসএস মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। আর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কোনগুলো? ফাইন্টন 74, যেগুলো এনিমেলে থাকে। ব্যাকটেরিওফাজ, ভাইরাস দ্যাট ইনফেক্ট দ্য ব্যাকটেরিয়া, এখানটা কোশ্চেন আছে এটা, যে ব্যাকটেরিওফাজ কি? ভাইরাস দ্যাট ইনফেক্ট দ্য ব্যাকটেরিয়া। ওকে, তাহলে এটা ডেফিনেশন কিন্তু পরীক্ষাতে আসে, যে ব্যাকটেরিওফাজের ডেফিনেশন কি? ভাইরাস দ্যাট ইনফেক্ট দ্য ব্যাকটেরিয়া। ক্যাপসিড আর ক্যাপসোমিয়ারটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে প্রোটিন কোড, সবসময় মনে রাখবে, প্রোটিন যে কোডটা, সেই প্রোটিন কোডটাকে আমরা বলবো ক্যাপসিড। আর এই ক্যাপসোমিয়ারটা কি জিনিস? ক্যাপসোমিয়ারটা কি জিনিস? ক্যাপসোমিয়ার হচ্ছে স্মল সাব ইউনিট কল্ড ক্যাপসোমিয়ার, ইট প্রোটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড। তাহলে ক্যাপসোমিয়ারের কাজ কি? এরা নিউক্লিক অ্যাসিডকে প্রোটেক্ট করবে। হেলিক্যাল গঠন হবে, পলিহেড্রাল হবে, হেলিক্যাল হবে, পলিহেড্রাল হবে, জিওমেট্রিক্যাল ফর্ম হবে। তাহলে প্রতিটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ ক্যাপসোমিয়ারের। ভাইরাল ডিজিজ কোনগুলো? একদম সোজা। তাহলে ভাইরাল ডিজিজ দেখো, ভাইরাল ডিজিজ হচ্ছে মামস হবে, স্মল পক্স, হারপিস, ইনফ্লুয়েঞ্জা, এইডস। আর প্লান্ট সিমটম অফ দ্য ভাইরাস কোনগুলো? মোজাইক ফর্মেশন, লিপ ফর্মেশন, কার্লিং, ইয়োলিং, ভেন ক্লিয়ারিং, ডোয়ার্ফিং, সান্টেড গ্রোথ। প্রতিটা পয়েন্ট এনসিইআরটির সাথে মিলিয়ে নাও, বুঝে যাবে। এবার আমরা পড়ব ভাইরয়েড। ভাইরয়েডটা কি ডিসকভার করেছিল বিজ্ঞানী টিও ডাইনার 1971, সালগুলো কিন্তু দেখতে হবে, গুরুত্বপূর্ণ। স্মলার দ্যান আর ভাইরাস, এরা কিন্তু ভাইরাসের থেকেও ছোট। এর কারণটা কি? পটেটো স্পেন্ডেল টিউবার ডিজিজ। কোশ্চেন এখান থেকে। ফাউন্ড ফ্রি আরএনএর মধ্যে লক্ষ্য করা যায়, নট ডিএনএ। এখান থেকে প্রতি বছর কিন্তু কোশ্চেন আসে। এর মধ্যে কি লক্ষ্য করা যায় না? প্রোটিন কোড থাকে না,
হেন্স কল্ড ভাইরয়েড। এর মধ্যে প্রোটিন কোডটা থাকে না বলেই কিন্তু এটাকে আমরা বলি হেন্স কল্ড ভাইরয়েড, প্রোটিন কোড থাকে না। ইট ইজ লো মলিকুলার এনএ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দিয়ে দেবে কি ইটস আরএনএ, ভাইরয়েডের আরএনএটা হাই মলিকুলার ওয়েট, স্টেটমেন্ট ফলস হয়ে যাবে। তাহলে লো মলিকুলার এই যে জায়গাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলোই পাল্টাবে। এবার আমরা পড়বো প্রিয়ন্স, মানে প্রোটিন থাকবে। প্রিয়ন্স, প্রোটিনটা থাকবেই। প্রিয়ন্স আর দ্য ইনফেকশিয়াস প্রোটিনিয়াস এজেন্ট, এরা কিন্তু প্রোটিনিয়াস এজেন্ট। প্রিয়ন্স ল্যাক জেনেটিক ম্যাটেরিয়াল, এর মধ্যে কোনো জেনেটিক ম্যাটেরিয়াল নেই। ইট কনসিস্ট অনলি প্রোটিন মলিকিউল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট। লাইকেন, সালফার ডাইঅক্সাইড, পলিউশন ইন্ডিকেটার, এর দুটো পার্ট। তাহলে তোমাকে কোশ্চেন দিয়েছে যে সালফার ডাইঅক্সাইড ইন্ডিকেটার কোনটা, বলে লাইকেন। ওকে, এর মধ্যে দুটো ভাগ হয়, অ্যালগি এবং ফাঞ্জাই। অ্যালগি মানে ফাইকোবায়ন্ট এপি, আর ফাঙ্গি মানে এমএফ, ফুল মার্কস। তাহলে এপি মানে অ্যালগি ফাইকোবায়ন্ট। তাহলে অ্যালগিরা তো নিজের খাদ্য নিজেরা তৈরি করতে অটোট্রপিক, প্রিপেয়ার ফর ফুড কার জন্য খাদ্য তৈরি করে, ফাঙ্গির জন্য খাদ্য তৈরি করে অ্যালগিরা। আর ফাঙ্গি কী করে, হেটেরোটপিক, আমরা জানি ফাঙ্গি ইজ হেটেরোটপিক, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, ননের উপর ডিপেন্ডেন্ট, অ্যালগির উপর। অ্যাবজর্ব মিনারেল নিউট্রিয়েন্টস, H2O, প্রোভাইড শেল্টার, এরা কিন্তু অ্যাবজর্ব করে মিনারেল নিউট্রিয়েন্ট, জল, এবং এরা শেল্টার। আর লাইকেন ডাজ নট গ্রো ইন পলিউটেড এরিয়া, লাইকেন কিন্তু পলিউটেড এরিয়াতে কিন্তু গ্রো করবে না। লাইকেন ডাজ নট গ্রো ইন পলিউটেড এরিয়া, যে সমস্ত পলিউটেড এরিয়া সেখানে কিন্তু লাইকেন গ্রো করে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তো জাস্ট এইটুকুই ছিল, জাস্ট একবার দেখে নেবে প্রত্যেকে। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেককে আমি একটা কথাই বলবো, কি করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব, SUBSCRIBE। এবং নোটটা যদি লাগে তাহলে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে 8910230030, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু তুমি প্রপার নোটটা পেয়ে যাবে। তো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে।